বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা উত্তাল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। জামাত, এনসিপি, বিএনপি এছাড়াও আরো যারা জঙ্গি সন্ত্রাসী সংগঠন আছে, সত্যি কথা বলতে পাগল হয়ে গেছে। এদিক সেদিক ছুটাছুটি করছে। কেউ বিভিন্ন দূতাবাসে যাচ্ছে, পাকিস্তান দূতাবাস, মার্কিন দূতাবাস, ফ্রান্স দূতাবাস, বিভিন্ন দূতাবাসে দৌড়াদৌড়ি করছে, কারণ খুব শীঘ্রই কিছু একটা হতে যাচ্ছে। দিল্লি থেকে শেখ হাসিনার চরম হুঁশিয়ারি, এনডিটিভি সাক্ষাৎকারে কাঁপলো ঢাকা। এবছরই বাংলাদেশে ফেরার প্রকাশ্য ঘোষণা। ইউনূস ও বিন অবৈজ্ঞানিক দেউলিয়াপানা আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল এবং সংখ্যালঘুদের উপর হামলাকে স্বাধীনতার উপরে হামলা আখ্যা দিয়ে দেশ জুড়ে তীব্র গণপ্রতিরোধের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি এই বছরেই আমার দেশে ফিরব। দখলদার অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আজকের বিএনপি সরকার সবার রক্তচাপ বাড়িয়ে দিয়ে নির্বাসন থেকে এক অভাবনীয় ঘোষণা দিলেন বাংলাদেশের 5 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেও তিনি বলেছিলেন দেশে ফিরবেন খুব দ্রুতই, কিন্তু এবার একেবারে সময় নির্ধারণ করে দিলেন। শেখ হাসিনা কি সত্যি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, নাকি এটাকে এখনো আমরা তার রাজনৈতিক কৌশল হিসেবেই দেখব? সবগুলোকে চপেটাঘাত করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি বলে দিয়েছেন 6 মাসের ভিতরে ডিসেম্বর, তখন বলেছেন 6 মাস ডিসেম্বর, তার মানে দেখেন এখন ডিসেম্বর হলো আমাদের হাতে আছে আর 6 মাসের ভেতরেই ফিরছেন। তবে ডিসেম্বরের ভেতরে ফিরছেন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একে একে মূল বিশ্লেষণগুলো দেখে আসি। এবছরে নাকি দেশে ফিরবেন শেখ হাসিনা। প্রায় 2 বছর ধরে ভারতে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সামনে ঝুলছে মৃত্যুদণ্ডের রায়, রয়েছে একাধিক দুর্নীতির মামলাতেও সাজা। তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু এসব কিছুই নাকি তাকে ভীত করছে না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন শেখ হাসিনা। তিনি এমন এক সময় মন্তব্য করলেন যখন মাত্রই চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতা নিয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা ভারতের জন্য ভূরাজনৈতিকভাবে মেনে নেওয়া বেশ কঠিন। অন্যদিকে ঘনিয়ে আসছে স্থানীয় সরকার নির্বাচন, রাস্তায় নামতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, আসলে কি দেশে ফিরছেন শেখ হাসিনা? আর তার দলের নেতাকর্মীরা কি স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে ফেরার সুযোগ পাচ্ছেন? দর্শক, পর্দার আড়ালের এই জটিল রাজনৈতিক চালগুলি বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের রাজনীতিতে অনেক জল ঘোলা হয়েছে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের জন্য এখন মাঠ পর্যায়ে টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ঠিক এই সময় সামনে চলে এসেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, যা দিয়ে নির্বাচন কমিশন স্থানীয় সরকারের ভোটের খাতা খুলতে যাচ্ছে। দর্শক, আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আইনি মারপ্যাচে দলটির সাধারণ নেতাকর্মীদের নির্বাচনে দাঁড়ানোর পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ইসি কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে, তাই আইনি যোগ্যতা থাকা যে কোনো ব্যক্তি এতে অংশ নিতে পারবেন। এমনকি প্রার্থীদের হলফনামায় নিষেধাজ্ঞার আওতাধীন কোনো দলের সাথে সম্পৃক্ততা নেই এমন কোনো বাধ্যবাধকতা বা অঙ্গীকারনামার প্রস্তাবও শেষমেশ বাদ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান ইঙ্গিত দিয়েছেন, শর্ত পূরণ করলে ব্যক্তি হিসেবে যে কেউ ভোটে লড়তে পারেন, তবে প্রচারে কোনো দলীয় পরিচয় বা প্রতীক আনা যাবে না। যদিও এ বিষয়ে ধোঁয়াশা কাটেনি। জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা যখন নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়ে সুস্পষ্ট অবস্থান জানতে চান, তখন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্নটি এড়িয়ে যান। দর্শক, মাঠের এই সমীকরণের চেয়েও বড় নাটকীয়তা তৈরি হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার বার্তায়। 24-এর গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তাকে আপিল করতে হলেও আগে আদালতে সে আত্মসমর্পণ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে দিয়েছেন, প্রত্যর্পণ চুক্তি মেনেই আইনি পথে শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। বিএনপি নেতা রুহুল কবির রিজভী থেকে শুরু করে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের সবারই এক সুর, রাজনীতি তো দূরের কথা, শেখ হাসিনাকে আগে বিচারের মুখোমুখি হতে হবে। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তারা ভোটের রাজনীতিতে জনগণের সরাসরি রায়ে প্রত্যাখ্যাত হয়নি। আর অতীতে জামায়াত ইসলামীকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পর তা আবার প্রত্যাহারের নজির রয়েছে। ফলে তৃণমূলের জনসমর্থনের জোরে আওয়ামী লীগের কামব্যাক করার চেষ্টা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
অনেকেই বলছেন দেশে একটা দৃশ্যমান রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের মতো কেউ কেউ মনে করছেন আমলাতান্ত্রিক দুর্বলতার ছুপা দালালদের সুযোগে লীগ ভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছে। আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতো নতুন শক্তিগুলি বলছে জুলাই অভ্যুত্থানের পূর্ণাঙ্গ সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত এই রাজনৈতিক সংকট কাটবে না। দর্শক, বাস্তবতা হলো আসন্ন স্থানীয় নির্বাচন আওয়ামী লীগের জন্য একটা চরম অগ্নি পরীক্ষা। তারা যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠের লড়াইয়ে টিকে থাকতে পারে তবে সেটা দলটির জন্য নতুন প্রাণ সঞ্চার করবে। আবার একই সঙ্গে শেখ হাসিনার ফেরা না ফেরা কেবল আইনের বিষয় নয়, এটি দিল্লি, ঢাকা, বেইজিং এর ত্রিদেশীয় ভূ রাজনীতির বড় প্রশ্ন। এনডিটিভিতে আমাদের নেত্রী একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটি উনি ইমেইলের মাধ্যমে দিয়েছেন। এনডিটিভির একজন সাংবাদিক, উনি ইমেল করেছিলেন, বিভিন্ন প্রশ্ন করেছিলেন, সে প্রশ্নের জবাব দিয়েছেন আমাদের নেত্রী। তো সেখানে উনি যেটা বলেছেন সেটা বলেছেন সরাসরিভাবে যে আমি এবছরই আমার দেশে ফিরব। তিনি আমাদের নেত্রী আরো বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের শক্তির প্রতীক। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে কোনো হামলা দেশের স্বাধীনতা চেতনার উপর হামলার শামিল। 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচি পালন করে। এই সময় দেশের বিভিন্ন স্থানে দলের বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়। এরপর ওনারদের যে প্রথম প্রশ্নটা ছিল যে আপনি বহুবার দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন, আপনার সমর্থকরাও বলেছেন এই বছরের মধ্যেই আপনার প্রত্যাবর্তন সম্ভব, কিন্তু আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এই পরিস্থিতিতে দেশে ফেরা কতটা বাস্তবসম্মত বলে মনে করেন? সেই জায়গায় আমাদের নেত্রী যা বলেছেন তা একটু আপনাদের পড়ে শোনায়। হুবাহু বাংলা। আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্রে ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্য গভীরভাবে সম্পর্কিত। আমি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করি না। আমি রাজনীতির লক্ষ্য বাংলাদেশের মানুষের কল্যাণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটি আমি ন্যায় বিচারের প্রতিফলন বলে মনে করি না। এটি একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা হয়েছে। অতীতে এমন চেষ্টা হয়েছে, কিন্তু সফল হয়নি, নেত্রী বলছেন। এরপর আরো যা বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা মা ভাই বোন প্রায় সকলকে হারিয়েছি। 21শে আগস্ট আমাকে হত্যা করার উদ্দেশ্যে জ্ঞানের হামলা চালানো হয়েছিল। আমার বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে, কিন্তু প্রতিবারই আমি সেসব অতিক্রম করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। জনগণের ভোটে আমি 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি, দেশের উন্নয়নের জন্য কাজ করেছি। আমার জীবনের প্রায় পুরোটাই বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ, গণতান্ত্রিক আন্দোলন, দেশের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, সব বাধা, সব ষড়যন্ত্র অতিক্রম করে আমি এই বছরই আমার দেশে ফিরব। এই ছিল ওনার মূল চুম্বক অংশ। এটা হচ্ছে যে মূল চুম্বক অংশ, যে নেত্রী যা বলেছেন। এরপর আরো অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু উনি উত্তর দিয়েছেন। দেশে ফেরার ব্যাপারে এটা ছিল মূল। তারা আপনাদের প্রশ্ন করতে কেন আমি বললাম যে 16ই ডিসেম্বর, কারণ হচ্ছে যে নেত্রী আজ থেকে প্রায় 1.5 মাস আগে বলেছিলেন যে আমি দেশে ফিরছি। তখন অনেকে আলোচনা করছিলেন, অনেকে বলছিলেন কবে ফিরবেন, এটা কি তারিখকার সেই ঈদের পরে ফেরা, এইসব কিনা। সে সবগুলোকে চপেটাঘাত করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি বলে দিয়েছেন 6 মাসের ভিতরে ডিসেম্বর, তখন বলেছেন 6 মাস, ডিসেম্বর, তার মানে দেখেন এখন ডিসেম্বর হলে আমাদের হাতে আছে আর 6 মাস, 6 মাসের ভেতরেই ফিরছেন। তবে ডিসেম্বরের ভেতরে ফিরছেন, উনি কিন্তু এটা বলেন যে কোন মাসে। এটা এমন হতে পারে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যে কোনো সময়। কবে, কখন, কোন দিন ফিরবেন এটা হয়তো আমরা 1 মাস 1.5 মাস আগে হয়তো না জানলেও 2-4-5 দিন আগে জানবো যে উনি ফিরবেন। এবং আপনারা সকলেই জানেন যে নেত্রী এখন পর্যন্ত যা বলেছেন তাই করেছেন, কারণ ওনার কাছে মৃত্যু ভয় নেই। উনি জানে যে মৃত্যু আসবে। এতবার হামলা করার পরও যেহেতু ওনাকে মারতে পারেনি, তো এটা একটা কথা আছে না যে রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যখন কাউকে বাঁচায় রাখতে চায় তখন পৃথিবীর কোনো শক্তি আপনার হত্যা করতে পারে না। আল্লাহ না চাইলে তো আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা যখন বলি না যে খোদাই যদি না চায় গাছের একটা পাতাও নড়ে না, খোদাই চায় না তো আপনারা নেত্রীকে মারবেন কিভাবে? ওনাকে বাঁচিয়ে রেখেছেন কোনো না কোনো একটা কাজের জন্য, এবং সেটা বাঙালি জাতির ভালোর জন্য ওনাকে বারবার বাঁচিয়ে দিচ্ছেন, এবং এটাই বিশ্বাস রাখেন। এবং নেত্রী ফিরবেন, ডিসেম্বরের ভেতরে ফিরবেন বলেছেন, তো উনি ফিরবেন। এখন কিভাবে ফিরবেন? অনেকে বলছেন যে এয়ারপোর্ট দিয়ে ফিরবেন। তো এয়ারপোর্ট দিয়ে ফিরলে, যেটা পাবলিক আলোচনা করছে, যে এয়ারপোর্ট দিয়ে ফিরলে এয়ারপোর্টের ভিতরে তো আমরা ঢুকতে পারবো না, হয়তো তার আশপাশে 8-10 কিলোমিটার ঘেরাও করে দিতে পারে আর্মি, সেনাবাহিনী, ওখান থেকে হয়তো ওনাকে তুলে নিয়ে গৃহবন্দী করতে পারেন, এইসব বলছেন। আবার আমি এক জায়গায় বললাম যে এমন তো তারা যে বজরঙ্গি ভাই একটা ছবি ছিল না হিন্দি, ওই যে পাকিস্তানি একটা ছোট্ট মেয়েকে, বোবা মেয়েকে দিয়ে আসতে গেলেও পাকিস্তান আসতে দিবে না, পরে সেখানে বর্ডার ভাঙিয়া 2 দেশের লোক বজরঙ্গি ভাইকে নিয়ে আসলো ইন্ডিয়াতে, পাবলিক। সেরকম ঘটনা তো করতে পারে, রাজশাহী দিয়েও ঢুকতে পারে। সেই বর্ডার হাইটা ঢুকবেন, লক্ষ লক্ষ মানুষ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে যাবে।
আবার এমনও হতে পারে যে উনি আসছেন বলার পর 2 থেকে 2.5 ঘন্টা, কারণ দিল্লি থেকে ঢাকায় আসতে 3 ঘন্টা লাগে, 3 ঘন্টার ভিতরে ঢাকা শহর সয়লাভ করে দিতে কি, ঢাকা নারায়ণগঞ্জ আশপাশের জেলার লোকজনই যখন রওনা হবে তখন এমনিই আগুন হয়ে যাবে। এবং উনি আসবেন কিন্তু জনগণের বলে, সেনাবাহিনী পুলিশের বলে না, উনি আসবেন জনগণের বলে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তৃণমূলের নেতাকর্মীর বলে, আম জনসাধারণের বলে। আর সেই দিনে বাঁধ ভাঙা জোয়ার কেউ ঠেকাইতে পারবে না। আপনি অলরেডি দেখতেছেন যে উনি যখন থেকে বলছেন যে আমি দেশে ফিরবো যে কোনো মুহূর্তে, তখন থেকে প্রতিদিন মিছিলের গতি বাড়ছে। আর আজকে এনডিটিভির এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরে রাতের আধারাও মিছিল হচ্ছে। কাল থেকে কি হবে আপনাদের সামনে এই ভিডিওটা যখন যাবে তখন থেকে কত জায়গায় কত রকম মিছিল হবে তা কি বুঝতে পারছেন? এবং আমাদের এই মিছিল ঠেকানোর জন্য, আমাদের এই ঠেকানোর জন্য এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আপনারা জানেন যে এই যে 23শে জুন আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল করতে যেয়ে 7 জন যুবক নদীতে, তুরাগ নদীতে প্রাণ হারালো। গতকালকে সারাদিনে 9 জন নোয়াখালীতে মার্ডার হইল। সব মিলে সারা বাংলাদেশে গত এক সপ্তাহে 275 জন লোককে হত্যা করা হয়েছে। এটা কিন্তু একরকম ক্লিন হার্ট চলছে। এরা বলছে না ক্লিন হার্ট, কিন্তু আর্মি, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই এরা মিলেই ক্লিন হার্ট করছে। আর সব বাইচা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে। সাবধানে থাকেন, তবে মনোবল হারাইয়েন না। নেত্রী আসবে বলছে ডিসেম্বরের ভিতরে, এটা শিওর থাকে। 16ই ডিসেম্বর এই জন্য বলছি যে অনেকে বলছেন যে 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে হয়তো নেত্রী ফিরতে পারেন, হইতে পারে 16ই ডিসেম্বরও ফিরতে পারেন, একদম এক্সাক্ট 16ই ডিসেম্বর হয়তো বিজয় দিবসের দিন ফিরতে পারেন, বা 15ই ডিসেম্বরে রাতের বেলাও ফিরতে পারেন, যে 16ই ডিসেম্বর সরোয়ার্দী উদ্যানে বিজয় দিবস পালিত হবে, তেমনও হতে পারে, হতে পারে না, এর তো কোনো বিকল্প নেই। তবে যে কোনো দিন ফিরবে, নেত্রী যখন একবার বলে দিয়েছেন ফিরবে, সুতরাং কোমর বাঁধন। প্রচুর মাইর খেয়েছি, খাইতে খাইতে দেওয়ালের পিঠ ঠেয়ে গেছে, ঘর বাড়ি ভাঙা চুরা কারো কিছু রাখে নাই, মামলা মোকদ্দমা তো সবার নামেই আছে। আর কত, সহ্যের শেষ হয়ে গেছে, এবার ফেরার পালা, এবার ঘুরে দাঁড়ানোর পালা, এবার প্রতিঘাত করার পালা। সুতরাং নেত্রী ফিরছে, এটাই শিওর, এটাই শেষ। হয় এবার আমরা বাঁচবো, আর না হয় পুরো বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাবে, দুইটার একটা হবে। সুতরাং বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াইয়ে জিতবে কারা? শেখ হাসিনার সৈনিকেরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।